হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা চকলেট কভার তৈরি করতে পারি। চকলেট কভারের জন্য প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল নেব। রেক্ট্যাঙ্গলে আমরা এই জায়গায় 5 ইঞ্চি আর 3 ইঞ্চি মেজারমেন্টে আমি একটি রেক্ট্যাঙ্গল নেই। আমরা এই রেক্ট্যাঙ্গলটা হচ্ছে আমাদের চকলেটের কভার হিসেবে কাজ করবে। চকলেট কভার বানানোর জন্য আমরা এই রেক্ট্যাঙ্গলকে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট দিয়ে ফন্ট করব এবং অল্টার শিফট প্রেস করে এই মেজারমেন্টে আরেকটা মেজারমেন্ট তৈরি করব। দেন আমরা এই মেজারমেন্টের ফিল কালারটা এই মেজারমেন্টের স্টক কালারটা অমিট করে দেবো এবং ফিল কালারটা হোয়াইট করে দেব এবং এই অবজেক্টকে আমরা ফিল কালারটাকে রেড করে দেই। দেন আমরা এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট থেকে লক করে দিলাম। এখন আমরা একটা ইলিপস নেব। ইলিপস নিয়ে একটি ইলিপস তৈরি করি, এখানে একটি বৃত্ত তৈরি করি। আচ্ছা, বৃত্ত তৈরি করার পর আমরা এখানে ইফেক্ট থেকে আমরা যাব হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফারেন্স এবং কি জিগজ্যাগ। এখানে আসার পর আমরা এটাকে প্রিভিউ দিই, দেখি আমাদের একটি জিগজ্যাগ তৈরি হয়ে গেছে এরকম। তো আমরা এখান থেকে জিগজ্যাগের মাত্রাটা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি আপনার ইচ্ছা মতো। তো আমি এরকম অবস্থায় রাখলাম জিগজ্যাগটা। দেন ওকে। এখন আমি এটার কালারটা আমি হোয়াইট করে দেব এবং কি এই স্টক কালারটাকে আমরা হোয়াইট করে দিই। এটা হোয়াইট হয়ে গেল। এখন এই জায়গায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এর মাধ্যমে আরেকটা অবজেক্ট তৈরি করি এবং এই অবজেক্টের কালার দিয়ে আমরা রেড। দেন অল্টার শিফট প্রেস করে যদি একটু ছোট করে আনি অবজেক্টকে, দেখি আমরা ওকে। এই অবজেক্টকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মাধ্যমে আরেকটা অবজেক্ট নেব। এই অবজেক্টের উপরে নেওয়ার পর আমরা এটার কালারটা আমরা ইয়েলো করে দিতে পারি এবং কি এই অবজেক্টটাকে সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে যদি একটু ছোট করে আনি। এখন আমি টেক্সট টুলের মাধ্যমে এখানে লিখি 100% লিখলাম এখানে। ওকে, আপনার মন খুশি মতো বড় করেন। এখন এই জায়গায় যদি ফন্ট সাইজটা যদি আপনি চেঞ্জ করতে চান তো আপনার মন খুশি মতো আপনি এখানে ফন্ট সাইজও নিতে পারেন। তো তার জন্য আমরা উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার। আচ্ছা, আমাদের এই বক্সটা চলে আসছে। এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল অ্যারোর মাধ্যমে আমরা এটাকে আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা এইভাবে রাখলাম, 100%টাকে চেঞ্জ করলাম এবং এটাকে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি। এই ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। যত ফন্ট সাইজ বাড়াবো তত এটা মোটা আকৃতি ধারণ করবে। ওকে, দেন আমরা এটার কালারটা আমরা রেড করে দেই। দেখুন আমার লেখাটা ওইভাবে বোঝা যাচ্ছে না, হাইলাইট হচ্ছে না। তো আমরা যদি এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাক, যদি আমরা এটাকে পেস্ট ইন ব্যাকে দেই এবং এটার কালারটা যদি আমরা স্টক কালারটা যদি আমরা হোয়াইট করে দেই, দেন পেছন দিয়ে দেখা যাচ্ছে এবং আমরা এই জায়গা থেকে আমরা স্টকটা বাড়িয়ে দেই। আচ্ছা, অবজেক্টের স্টকটা বাড়িয়ে দিলাম। অবজেক্টের স্টকটা বাড়ানোর পর দেখুন আমার এখন 100% লেখাটা হাইলাইট হচ্ছে। এখন আমরা এখানে টেক্সট টুলের মাধ্যমে কিছু লেখা লিখি। আমরা টেক্সট টুলের মাধ্যমে এই অংশে লিখি চকলেট। দেন আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটার ভিতরে আনবো। আমরা এই বর্ডারটা নিয়েছি হচ্ছে আমাদের মেজারমেন্ট ঠিক রাখার জন্য। তো আমাদের মেজারমেন্ট ঠিক রেখে আমরা কাজগুলো করছি। আমার এই বক্সের ভিতরে আমার লেখাগুলো থাকবে। আমি যে যাই লিখি না কেন লেখাটা আমার এই বক্সের ভিতরে থাকবে। পরে আমি এই জিনিসটা উঠিয়ে দেব। এখন চাইলে আপনি এই লেখাতে আপনার মন খুশি মতো আপনি কালার ইউজ করতে পারেন, আপনার যে কালার খুশি আপনি ইউজ করবেন। এখন এই লেখাটা আমরা হাইলাইট করতে চাইলে আমাদের যেটা করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট ইন ব্যাক। দেন এখন আমরা এই কালারটাকে হোয়াইট করে দেব, স্টক কালারকেও হোয়াইট করে দেব আর এখান থেকে আমরা
স্ট্রোকটা বাড়িয়ে নেব। আচ্ছা, আমাদের লেখাগুলো কিন্তু এখন হাইলাইট হয়ে গেছে। ওকে, এখানে আমি একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি, তার জন্য আর কি আমাকে টোটালটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে দিলাম। এখন এই অবজেক্টটাকে আমরা আপাতত সরিয়ে রাখি এখানে। এখন আমি এখান থেকে আবার আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো এখানে আমি জাস্ট এই মেজারমেন্ট একটি রেক্ট্যাঙ্গেল নেই, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করি, এটার কালারটা আমরা রেড কালার নেই। দেন আমরা যদি এটাকে এখন সিলেক্ট করে আস্তে আস্তে চাপিয়ে নিয়ে আসি, দেখেন এটাকে চেপে গেল। আমরা এখন এই নিচের হোয়াইট কালারটাকে আমরা রেড করে দেব এবং এই রেডটাকে আমরা হোয়াইট করে দেব, দিয়ে আমরা ব্ল্যাকের মাত্রা একটু বাড়িয়ে দেব, কালারটাকে একটু ধূসর ধূসর কালার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ব্লেম টুলের মাধ্যমে এই অবজেক্টকে সিলেক্ট করব এবং এই অবজেক্টকে সিলেক্ট করব। দেখি আমাদের পুরোটা ব্লেম হয়ে গেছে। এখন আবার আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আবার ঠিক আগের জায়গায় এনে বসিয়ে দিই। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই অবজেক্টের পিছনে এই অবজেক্টটা চলে গেল। এখন আমরা এই অবজেক্টকে আরেকটু মেজারমেন্ট ঠিক করে আমরা এখানে থেকে নিয়ে আসি। এখন বসানো হলো। ওকে, আমাদের কভারটা ডিজাইন হলো। এখন আমরা অল্টার প্রেস করে একটা অংশ কপি করে আনলাম। এখন আমি লাইন টুলের মাধ্যমে এটার মাঝ বরাবর শিফট প্রেস করে আমি একটা লাইন ক্রিয়েট করলাম। ওকে, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে ইফেক্ট থেকে আমরা এখান থেকে আমরা এই ইফেক্টটা নেব। নেওয়ার পর প্রিভিউতে দেখি জাস্ট স্মুথ করে দিলাম। ওকে, আমরা সাইডটা একটু বড় করে দেই, একটু কমিয়ে আনি। আচ্ছা, ওকে, আমরা এই শেপটা নেই। এখন আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেব। আচ্ছা, এক্সপ্যান্ড করার পর আমরা এই অবজেক্টকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড। ওকে, রাইট ক্লিক, আনগ্রুপ। আচ্ছা, আমরা এই অংশটাকে ডিলিট করে দেই। এটাকে আমরা এই মেজারমেন্টে আমরা এখানে রাখি। রাখার পর আমরা এখন একটা কালার তৈরি করব। তার জন্য আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল নেব এখানে। এটা আমরা টেম্পোরারি ভাবে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, জাস্ট এই একটা। এখন অল্টার ধরে কপি। আচ্ছা, এই দুইটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার কারণ আমি বলছি, আমি এখন একটা কালার কম্বিনেশন করে কালার তৈরি করব এখানে। আচ্ছা, আমাদের এখানে কি একটু চকলেট কালার চলে আসতেছে, খেয়াল করে দেখেন। ওকে, এখন এই অবজেক্টকে আমরা আই ড্রপারের মাধ্যমে ঠিক সেম কালারটাই নেব, বাট এখান থেকে একটু কালারটা একটু ডিপ করে দেব। সরি। আচ্ছা, তারপর সিলেকশন টুল দ্বারা আমরা এই অবজেক্টকে সিলেক্ট করে আই ড্রপারের মাধ্যমে আমরা এটাকে ডিপ কালার চকলেট কালারটা করে দিলাম। এখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মাধ্যমে আরেকটা অবজেক্ট নেব, নিয়ে জাস্ট এখান থেকে এই অবজেক্টটাকে একটু ছোট করে এনে এটা কালারটা আমরা হোয়াইট করে দিই। ব্ল্যাকের অংশটা একটু বাড়িয়ে দিলাম। দেন এখন আমরা এই অবজেক্টকে ক্লিক করে আবার আরেকটি অবজেক্ট তৈরি করি। এখন এখানে আরেকটা অবজেক্ট নিলাম। এখন লাইন টুলের মাধ্যমে এটাকে জাস্ট ডিভাইড করে দেব। আমরা একটা অংশ ডিলিট করে দেই, এই অংশটা রাখি। আমরা এখন এই অংশে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে এই বরাবর আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এই জায়গায় কালার দিয়ে দিই। আমরা আই ড্রপের মাধ্যমে আমরা কালারটা আগে তৈরি করে রেখেছি। আমরা এখানে হালকা চকলেট কালারটা দেব এবং কি নিচের এইটা জায়গায় আমরা আই ড্রপের মাধ্যমে গাঢ় চকলেটটা দেব। আচ্ছা, আমি এখানে লাইন টুলের মাধ্যমে একটা লাইন নেই, সেটার কালারটা আমরা আপাতত হোয়াইট কালার রাখি, পরে আমরা চেঞ্জ করব। ওকে, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে রিফ্লেক্টের মাধ্যমে যদি এই পয়েন্টে যদি এটাকে রিফ্লেক্ট করা হয়
এভাবে। আচ্ছা, রিফ্লেক্ট করলাম। এখন আমরা এই তিনটাকে যদি শিফটের মাধ্যমে সিলেক্ট করি, তিনটা অবজেক্টকে শিফটের মাধ্যমে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথের থেকে আমরা আউটলাইন স্টক করে দেই, সবগুলো আউটলাইন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে স্টকটা একটু বাড়িয়ে দিতে পারবো। আউটলাইন স্টক করার পর আমরা যদি এখানে পাথ ফাইন্ডার থেকে যদি অ্যাড টু শেপটা ইউজ করি, আমি কিন্তু অ্যাড টু শেপটা পেয়ে গেছি এখানে, দেখেন। এখন আমরা কালার পরিবর্তন করে নেই। এখানে আমরা আইড্রপারের মাধ্যমে আমরা এই কালারটা নেব। সিলেকশন টুল, দেখি এই দেখেন আমাদের চকলেটের মতো একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। আমরা জুম করে নেই আমাদের কাজ করার জন্য। ওকে, তো এটা থেকে যদি আমরা স্টকটা একটু বাড়াই দেখি কি হয়। দেখুন আমাদের বোল্ড হয়ে আসছে, স্টকটা বাড়ালে বোল্ড হয়ে গেল। স্টকটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা লাইন টুল নেই, শিফটের মাধ্যমে একটা লাইন তৈরি করলাম। এটার স্টকটা কমিয়ে দেই, এটার স্টক 1 থাক। ওকে, দেন সিলেকশন টুল, অল্টার প্রেস করে কপি করব। এখন কন্ট্রোল ডি। ওকে, আমরা জুম আউট করে দেই। হ্যান্ড অবজেক্ট থেকে আমরা যদি অবজেক্টকে লক করি, টোটাল অবজেক্টকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে জাস্ট সেম মেজারমেন্টে রেখে দেই। ওকে, এখন আমরা ইলিপস দেব। এখান থেকে ইলিপসের মাধ্যমে এটাকে আমরা একটি ইলিপস নিয়ে এখানে এটাকে সিলেকশনের মাধ্যমে নিই। আর এটার ভিতরে কালারটা আমরা জাস্ট আমাদের যে হালকা কালার যে শ্যাডোটা করেছি আমরা জুম আউট করি। এটার ফিল কালারটা আমরা এই আইড্রপারের মাধ্যমে আমরা এই হালকা কালারটা দিয়ে দিই। জাস্ট দেখি, হ্যাঁ আমাদের চকলেটের হয়েছে। এখন আমরা টোটাল সবগুলো যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে আনলক করে দেব। দিয়ে আমি যদি এই অবজেক্টটাকে টোটালটাকে গ্রুপ করে জাস্ট এখানটাতে রাখি, রেখে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখুন আমার মনে হচ্ছে চকলেট একটু ভাঙা অংশের মতো হয়ে গেছে। ওকে, দেন সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আমরা অবজেক্টকে চাপিয়ে নিয়ে আসি একটু। দেন টোটাল অবজেক্টকে সিলেক্ট করলাম। আমার দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে আরো নিয়ে আসি এদিকে। আচ্ছা, আনার পর আমরা আবার এদিকে আনবো। এটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করবেন, আপনি যেভাবে অ্যাডজাস্ট করতে কমফোর্ট ফিল করেন।